Hi friends, welcome to my channel Bornali Delicious Cooks 10। তো আজকে আমি বানালাম নিরামিষ ঘুগনি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা খুব ঝটপট রেডি হয়ে যায়, এর কোনো পেঁয়াজ রসুন ছাড়া। তো প্রথমেই দেখতে পেলে আমি কড়াতে কিছুটা জিরে, তেজপাতা আর দারচিনি দিয়ে দিয়েছি। তারপর টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। টমেটো পেস্টটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এটা যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়, তো কিছু টাইম নাড়াচাড়া করতে হবে। তো তারপরে দিয়ে দিলাম জিরে বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, নুন। এটা দিয়ে ভালোভাবে কিছু টাইম কষাবো। তো এটা নিরামিষের দিনে আপনারা বানাতে পারেন, তো এটা চটপট রেডি হয়ে যায় সকালে টিফিনের জন্যে, বাচ্চাদের স্কুলের। তো এটা খুব ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন, এটাকে ভালো করে কষাতে হবে। যখন তেল ছেড়ে আসবে তারপরে মটরটা দিয়ে দেবেন। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে যাতে টমেটো, জিরে বাটা এগুলোর কাঁচা গন্ধ না থাকে, তো এইভাবে কষতে থাকবেন। তারপরে মটরটা দিয়ে দেবেন। এটা আপনারা লুচি, রুটি, পরোটা এগুলোর সাথে খেলে ভালো লাগবে। আমাদের বাড়িতে এটা আমি প্রায়ই করে থাকি, সবারই ভীষণ পছন্দের। তো মটরটা দিয়ে ভালোভাবে কষাতে হবে। দেখবেন মটরটা যাতে গলে না যায়, বেশি গলে গেলে এটা ভালো লাগবে না। তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষতে হবে। মশলাটা যত ভালোভাবে কষা হবে তত রান্নার টেস্ট হবে। তারপরে সেদ্ধ করা আলুটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে কিছু টাইম নাড়াচাড়া করব আমি, ভালোভাবে কষাতে হবে। যতক্ষণে তেল না ছাড়ে ততক্ষণে আপনাদের কষাতে হবে ভালো করে। তারপরে মটর যে সেদ্ধ করা ছিল সেই জলটা আমি দিয়ে দেব। জলটা দিয়ে কিছু টাইম আমি ফুটাবো। কিছু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এটা আপনাদের টেস্ট বুঝে ঝাল কে কীভাবে খাবে। তো আমি দেখেছি বেশি একটু ঝাল হয়নি বেশিটা, তো সেজন্য আমি লঙ্কা দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা, এটা সেন্টটাও ভালো আসে। তো এটা দিয়ে ভালোভাবে, লঙ্কা যেহেতু দেওয়া হয়েছে তো একটু টাইম কষতে হবে, না হলে কাঁচা একটা গন্ধ করবে। তারপরে মটর সেদ্ধ করা জলটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে 6 থেকে 7 মিনিট এটাকে ফুটাবেন। এটাকে ভালোভাবে কষিয়ে জলটা দিয়ে ভালো করে ফুটাতে হবে। ভীষণ টেস্টি হয় এটা খেতে। তো দেখুন আমার রেডি হয়ে গেছে। তো তারপরে আমি দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। আলুটাকে আমি দেখেছি, আলুটা আমি সেদ্ধ করে দিয়েছি, বাট অতটা না। তো আমি চেক করে নিয়েছি, বেশি সেদ্ধ হলেও একদম গলে যাবে ঘুগনিটার সঙ্গে। তারপরে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমার ভালো লাগে, আমি দিয়ে দিয়েছি। কিছু টাইম নাড়াচাড়া করে এলাচের গুঁড়ো দিয়ে তারপরে কিছু টাইম পরে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ফ্লেভারটা ভালো আসবে। তো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে। দেখুন, এটা লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে ভালো লাগবে এটা। কেমন হলো কমেন্টে জানাবেন। বাই।